আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি ৬৬-২৭ ব্লকসের জনতার কথা ১ম পর্বে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ১ম প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি, ১ম পর্ব। সর্বপ্রথম আমি ওই আল্লাহর গুণগান গাই, যে আল্লাহ আমাকে আপনাকে প্রতিপালন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। আমি অনেক সুখী। টাকা-পয়সা থাকলেই সুখী হয় না মানুষ। টাকা-পয়সা না থাকলেও সুখী হয়। সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ইতিপূর্বে জনতার কথা অনুষ্ঠানটি ৩ টি পর্ব পাবলিশ করেছিলাম। কিন্তু ফেসবুক পেজ চেঞ্জ হওয়ার কারণে এই অনুষ্ঠানটি আবারও ১ম থেকে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করতাছি বা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি কথা বলব রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, দেশের বিভিন্ন প্রকার খোঁজখবর নিয়ে। তো এখনকার যে পরিস্থিতি, রাজনীতির যে পরিস্থিতি, ১৯৭১ এর পরে একটানা ১৫ বছর, ১৪-১৫ বছর একজন স্বৈরাচার সরকার থেকে গেলেন আমাদের মাঝে। কিন্তু আমাদের শিক্ষা হলো না। ১৪-১৫ বছর স্বৈরাচার একজন সরকার ক্ষমতায় থেকে দেশে প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট করেছে। যাই হোক, স্বৈরাচারের পতন হয়েছে। কৃতজ্ঞতা আমি আমার ছাত্র ভাই প্লাস অনলাইন অ্যাক্টিভিস্টদের দেই বা কিছু, কিছু রাজনৈতিক দলেরও দেই। রাজনৈতিক দলগুলো করছে তাদের নিজের স্বার্থ রক্ষার কারণে। কিন্তু আমার ছাত্র ভাইয়েরা এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের কোনো স্বার্থর জন্য এই স্বাধীনতাটা আমাদের এনে দেয় নাই। তাই বলতে চাচ্ছি, একটা মানুষের ১৬ আনা বাকশক্তির ১৬ আনাই কিন্তু ছিল না এই ১৪-১৫ বছরে। ১৬ আনাই দিয়ে দেওয়া হয়েছিল এই স্বৈরাচারকে। এখন বর্তমান দেখছি দেশটা স্বাধীন হওয়ার পরে অনেক রাজনৈতিক দলই আছে যারা নির্বাচন করতে, করতে পাগল হয়ে যাচ্ছে। ১৪ বছর ১৫ বছর খায়া গেছে একদল, আবার ১৫ বছর খাবে এরকম খাওয়ার জন্য, সিন্ডিকেট গুলা নিজের হাতে নেওয়ার জন্য আবার এরা অতি অবিলম্বেই নির্বাচন চাচ্ছে। কেন ভাই? আমাদের দেশে এখন বর্তমান যে সরকার আছে এই সরকার দেখে আমরা খুশি না? দেখেন, গত রমজানে আমরা পণ্য দ্রব্যমূল্যর দাম কিরকম ছিল বা শীতের সিজনে সবজির দাম কিরকম ছিল? ভাই, ডক্টর ইউনূস সাহেব এই দেশের ক্ষমতায় আসতে চায় নাই। ছাত্র ভাইরা বা আমরা সকলে মিলে তাকে নিয়ে এসেছি। একটা দায়িত্ব দিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটাই কথা। আমি আজকে বিয়ে করলাম। বিয়ে করা বউরে আজকে কিন্তু আমি বুঝতে পারব না। ঠিক এতটুক যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এটাও সঠিক। ডক্টর ইউনূস সাহেব সে যে ক্ষমতায় আসতে চায় নাই, আমরা যে নিয়ে এসেছি আর তাকে যে ক্ষমতাটা দিয়েছি, তো তাকে যে বিয়ে করা দিয়েছি আমরা এই রাষ্ট্রের সাথে, তাহলে রাষ্ট্রের কোন জায়গায় কি তার তো বুঝতে একটা টাইম লাগবে। তার বউয়ের কি লাগে না লাগে এটা কিন্তু বুঝতে টাইম লাগবে। আমি এই কথাটা দিয়েই আপনাদেরকে বুঝাচ্ছি। একজন মানুষ বিয়ে করলে তার স্ত্রীকে কিন্তু একদিনে চিনতে পারে না বা তার স্ত্রীর কি লাগবে, কোন জায়গায় খুঁত আছে, কোন জায়গায় কি আছে এটা কিন্তু বলতে পারে না। ঠিক এইরকম একটা রাষ্ট্র যখন
একজন ভালো মানুষের কাঁধে তুলে দেওয়া যায়, সে কিন্তু সহজেই সবকিছু খুঁজে বের করতে পারবে না। ভাই সংস্কার চলছে, সংস্কার চলবে। ১৬ বছর অপেক্ষা করতে পারছি আমরা। আর ৫ বছর পারব না? কেন পারব না? আমাদের দোষে এদেশে স্বৈরাচার আসে বা স্বৈরাচার থাকে বা স্বৈরাচারী করে। আমি আমার বাক শক্তির ১৬ আনা যদি সরকারকে দিয়ে দিই, সরকার তো আমার সাথে স্বৈরাচারী ভাব করবেই। আর যদি আমার বাক শক্তির ১৬ আনা যদি আমি সরকারকে না দেই, সে তো আমার চাকর। আর আমি যদি মনে করি না সে রাজা আমি প্রজা, তাইলে তো এরকমই হবে। স্বৈরাচার এই দেশে আসবেই, আসবেই। আর তাই যদি আপনারা না চান, তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটা আবদার। আমরা সকলেই একজোট হই এবং ডক্টর ইউনূস ৫ বছর থাকবে এরকম একটা স্বীকৃতি তাহাকে দিয়ে দেই। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কঙ্কনে, কঙ্কনে তার দৃষ্টিটা পড়লে, প্রত্যেকটা জায়গার সিন্ডিকেটগুলা ভাঙ্গা হইলে তারপরে এদেশে নির্বাচন হবে। এই কথা সকলেই বলুন। তাহলে অবশ্যই এদেশে ভালো কিছু আশা করা যায়। ডক্টর ইউনূসের কিন্তু দরকার নেই এ দেশ চালানো। তাকে দায়িত্ব আমরা জোর করে দিয়েছি। একটা মানুষকে জোর করে দায়িত্ব দেওয়ার পরে তাকে কেন আবার বলা হয় যে নির্বাচন দিতে হবে রাজনৈতিক দলের ইচ্ছাতে? কেন? হোয়াট ইজ দিস? কেন দিতে হবে? বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কেন হাসিল হবে? হোয়াট ইজ দিস? আমরা যখন তাকে ক্ষমতা দিয়েছি, সে তো নিজের ইচ্ছায় আসে নাই। আমরা তারে নিয়ে আইছি। তাই বলছি প্রিয় দর্শক, নিজেদের ভালো চাইলে আপনারা সকলেই সজাগ হয়ে যান। এই দেশে আবারও স্বৈরাচার ফিরে আইনেন না। এই দেশটারে, এই রাষ্ট্রটারে সংস্কার করতে দেন। প্রত্যেকটা জায়গার সিন্ডিকেট ভাঙতে দেন। ভাই কোন জায়গায় ভালো আছি আমরা? কোন জায়গায় ভালো আছি? ছাত্র সমাজ প্লাস অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতায় আমরা এই দেশে স্বাধীনতা পেয়েছি। তারাও কিন্তু ক্ষমতায় আসতে চায় নাই বা ক্ষমতা চায়ও নাই। তাহলে আমাদের দেশে এরকম একটা প্রতিষ্ঠান করা উচিত। ছাত্র সমাজ ও অনলাইন অ্যাক্টিভিস্টদের সমন্বয় করে কিছু সংখ্যক লোক নিয়ে এমন একটা প্রতিষ্ঠান করা উচিত, দলমত নির্বিশেষে এই প্রতিষ্ঠান থাকবে সবার ঊর্ধ্বে। চোর বাট্টার ছ্যাঁচোর যাই থাক, এগুলারে ধরার জন্যই এই প্রতিষ্ঠান থাকবে। দুর্নীতিবাজদের ধরার জন্যই এই প্রতিষ্ঠান থাকবে। ভাই আজকে কোনো জায়গায় শান্তি নাই। কেন শান্তি নাই? আপনি চাউলের বাজারে যান সিন্ডিকেট, আলুর বাজারে যান সিন্ডিকেট, যেকোনো জায়গায় যাবেন সিন্ডিকেট। ঢাকা শহরে বাড়ি ভাড়া থাকবেন সেখানেও সিন্ডিকেট। ৳৩০০ মাসে ভাড়া থাকতাম। ৳৩০০ মাসের ভাড়া এখন বর্তমান ৳৪,০০০। কেন ভাই? প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারে সিন্ডিকেট করে থুয়ে গেছে, রাইখা থুয়ে গেছে। এই সিন্ডিকেটগুলা না ভাঙা পর্যন্ত আমাদের দেশে শান্তি কোনদিনও আসবে না। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই একমত হন এবং ডক্টর ইউনূস সাহেবকে ৫ টা বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে রাখা সিদ্ধান্ত একমতে আসেন, একজোট হন। আমি বলতেছি না আজীবনের জন্য দেন। আমি বলতেছি শুধু ৫ টা বছরের লেগে দেন। সে রাষ্ট্রটা সংস্কার করুক। ১৯৭১ এর দুর্নীতি আইজও চলে। কেন? কেন চলবে? মানুষ কখনো অতীত নিয়ে বাঁচতে পারে না, আবার অতীত ছাড়াও বাঁচতে পারে না। অতীতের খারাপ কিছু নিয়ে ভবিষ্যৎ চলতে পারে না।
অতীতের ভালো কিছু নিয়ে ভবিষ্যৎ চলা যায়। কিন্তু অতীতের খারাপ কিছু নিয়ে ভবিষ্যৎ চলা যায় না। তাই প্রত্যেকে আপনারা একযোগে সুর তুলুন। ডক্টর ইউনূসকে চাই ৫ বছরের জন্য রাষ্ট্রপ্রধান বাংলাদেশের। তাইলে যদি শান্তি পান, তাইলে যদি দেশে রাষ্ট্র সংস্কার হয়। বলে না? আইন সবার জন্য সমান, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য সমান। এই কথাগুলো শুধু মুখেই। আর এই ডক্টর ইউনূস যদি থাকে, মুখে থাকবে না, কাজে প্রমাণ হবে যে আইন সবার জন্য সমান। ভাই প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আমি আপনাদের প্রত্যেকটা জায়গা টিক মার্ক করে তুলে ধরবো আপনাদের মাঝে। দেখবেন যে দুর্নীতি আছে কিনা প্রত্যেকটা জায়গায়। এক পর্বে সব সম্ভব না। আমি প্রতি সপ্তাহে ১ দিন এই প্রোগ্রামটি করব। করে আপনাদের মাঝে এই কথাগুলো তুলে ধরবো। যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি বুঝতে পারেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার যে কথাগুলো লিগ্যাল না আনলিগ্যাল। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করা ভাই। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করা। কোন জায়গায় যাবেন? সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই বাংলাদেশে কখনো শান্তি আসবে না, আসবে না। আজকে একদল খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে। ওই আবার ১৫ বছর খাইবো। কেন ভাই? ১৫ বছর খাওয়া সহজ কথা না। এইটা মনে করেন না আপনি আইসা ১৫ বছর খাইবেন। আপনার এত জ্বালা কে ভাই? আপনাদের এত কেন জ্বালা? কিছু, কিছু রাজনৈতিক দলদের আমি বলছি, আপনাদের এত কেন জ্বালা ভাই নির্বাচনের জন্য? খাওয়ার জন্য? রাষ্ট্র চলতেছে না? একদিনেই সবকিছু শেষ করে দিবেন? হ্যাঁ? একদিনেই আপনি সব চিনায় লাইবেন? একদিনেই আপনি সরকার গঠন কইরা সিন্ডিকেট ভাইঙ্গা লাইবেন? যদি পারতেন তাইলে ১৬ বছর স্বৈরাচার থাকতো না। তাইলে ছাত্রদের আসার দরকার হইতো না। তাইলে অনলাইন অ্যাক্টিভিস্টদের আসার দরকার হইতো না। সাধারণ জনগণের আসার দরকার হইতো না। তাইলে আপনারাই করতেন। ১৬ বছর স্বৈরাচার খেদাইতে পারেন নাই। আর আজকে নির্বাচনে নিয়ে পাগল হয়ে গেছেন। কেন? কেন নির্বাচনের জন্য পাগল হইছেন? নির্বাচন কইরা দেশটারে ধ্বংস করে দিতেছেন। নির্বাচন হবে। আমি বলি নাই নির্বাচন হবে না, হবে। ডক্টর ইউনূসকে এই জায়গাতে আনা হইছে। সে আসে নাই। তো ডক্টর ইউনূস ৫ বছর থাক। আপনি তো ভাই আপনার দল চিনবেন, আপনার দলের কর্মী চিনবেন। আপনি তো কখনো সাধারণ লোক চিনবেন না। সাধারণ জনসাধারণকে চিনবেন না। আপনি চিনবেন আপনার দলের কর্মী, দলীয় কর্মী। কোন জায়গায় সিন্ডিকেট করা যায়? সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, চাউলের আড়ত, মাছের আড়ত, বাড়ি ভাড়া সবগুলা জায়গায় আপনারা সিন্ডিকেট করবেন আর খাইবেন এই জন্যই নির্বাচন দরকার আপনাদের। কেন? এই কথার কি উত্তর আছে? আমার কথার উত্তর দেন আপনারা। ১৪ বছরে পারেন নাই স্বৈরাচার হটাইতে। আর আজকে স্বৈরাচার যাওয়ার পরে কইতেছেন নির্বাচন। কেন ভাই? কেন? আপনার জ্বালা উঠে গেছে? আপনাদের জ্বালা উঠে গেছে? কে জ্বালা উঠে কে? জ্বালা কেন উঠবো? ভাই আপনার তো কোনো কষ্ট হয় নাই। ব্রেকআপ দিছে হচ্ছে স্বৈরাচারে। আমার কষ্ট হইছে, আমার মনের মধ্যে কষ্ট আছে। আমি ৳১,০০০ কামাইছি। কামাইয়া বাজারে ঢুকছি। বাজারে ঢুইক্কা ৳১,০০০ র বাজার দিয়ে আমার কিছুই হয় নাই। আমি ঋণে জর্জরিত। আমার মতো আরো অনেক লোক আছে যারা ঋণগ্রস্ত। সাধারণ লোকের কথা ভাবতে হবে। আর আমি মনে করি সাধারণ লোকের কথা আপনার ভাবার মতো কোনো পরিস্থিতি নাই, পরিস্থিতি পরিবেশ নাই। কারণ আপনার মনে আছে নাঙ্গের জ্বালা। রাজনৈতিক দলগুলোর মনে আছে নাঙ্গের জ্বালা। রাজনীতির বাইরে থেকে যখন এখন সরকার আছে এই দেশে, এইভাবেই সরকার থাক না ৫ বছর। সিন্ডিকেট গুলা ভাঙুক এদের মনের মধ্যে এত কুতকুতি কেন? নির্বাচনের জন্য এত জরুরি প্রয়োজন কেন? বলেন। ভালো কিছু কি মাথায় ঢোকে না? ১৪ বছর কি ফালাইছেন? ১৪ বছর কি ফালাইছেন আপনারা? আজকে নির্বাচন
ডক্টর ইউনূস কি উইড়া এসে জুইড়া বইছে? এ বাংলাদেশের নাগরিক। ডক্টর ইউনূসকে জোর কইরা আনা হইছে। এই আপনারা যদি ভালো থাকতেন, আপনারা যদি ভালো থাকতেন, ভালো মন মানসিকতা থাকতো, তাইলে ডক্টর ইউনূসকে আনার প্রয়োজন হইতো না। কেন আনছে ছাত্র জনতা ডক্টর ইউনূসরে? সে ভালো বিধায় তারে নিয়ে আসা হইছে। আর ডক্টর ইউনূসের তো চিন্তা ভাবনা নাই যে আপনাদের মতো দুর্নীতি করবে। যার কারণে আপনাদের জ্বালা উইঠা গেছে। যে ৫ বছরের রাষ্ট্রটা যদি উন্নত কইরা যায়, তাহলে তো পরের ৫ বছরে যে আমাদেরও হিসেব দেওয়া লাগবো। আমরা তো চুরি করার কোনো রাস্তা থাকবো না। এই সিস্টেম কইরা আলাইব। ভন্ডামি ছাড়েন, রাষ্ট্র সংস্কারে আপনার যতটুক সাধ্যশক্তি আছে, যতটুক জ্ঞান আছে, সহযোগিতায় পড়ে রাষ্ট্রটারে মেরামত কিভাবে করা যায়, এই চিন্তাভাবনা করেন। তারে ৫ টা বছর টাইম দেন, তার সাথে কাজ করেন। তার সাথে কাজ করেন। এই সরকারের সাথে কাজ করেন ৫ বছর। তারপরে নির্বাচনে যান। আপনারে দায়িত্ব দিলে স্বৈরাচার যেমন ১৬ বছর খাইছে, আপনি ১৬ বছর খাইতে পারবেন না। তাই নির্বাচন করবেন না। দেশ সংস্কার করুন, রাষ্ট্র সংস্কার করুন। সিন্ডিকেট ভাঙুন। তারপরে নির্বাচন আসেন। কোটি, কোটি টাকার প্রজেক্ট বাজার থেকে গেছে। পাচার করছে। প্রজেক্টগুলার অবস্থা কি? চাইলেই ডক্টর ইউনূস আইছে, একদিনে সব ১ মাসে সব ২ বছরে সব ১ বছরে সব ক্লিয়ার করে আলাইব। কইতে পারব। মাইরা নিয়ে গেছে তো আপনার চোরেরা। যাগো আপনারা সহযোগিতা করছে। আইজও পারেন। ফোনে কন্টাক্ট, বাড়ির কন্টাক্ট, সব কন্টাক্ট থাকে। স্বার্থের জন্য মনে করেন যতটুকু লড়া লড়ছেন পাবলিকের সাথে। কিন্তু পাবলিক কারো স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য লড়ছে বা ছাত্র সমাজ, অনলাইন অ্যাক্টিভিটিজেরা এগুলা নিজের স্বার্থর জন্য কিন্তু লড়ে নাই। লড়ছে দেশের ভালোর জন্য। তাই আমরা চাই যেহেতু রাষ্ট্র সংস্কার চলতেছে, হ্যাঁ, এই সরকারটা আছে, এই সরকারে যে প্রত্যেকটা লোক ভালো তা না। এই সরকারে যে প্রত্যেকটা লোক খারাপ তা না। আপনারা আসেন, ইউনূস সাহেবের সাথে বসেন, বইসা কথা বলেন, কোন জায়গাতে কি করতে হবে তারা সাজেশন দেন। কিন্তু তারে টাইম দেন। টাইম দিয়ে তারপরে নির্বাচন চান। অমুক মাসে নির্বাচন দিতে হবে, তমুক মাসে নির্বাচন দিতে হবে। কেন ভাই? হয়? কেন দিতে হবে? বলেন। কেন দিতে হবে নির্বাচন? নির্বাচন তো দিবে। আগে পুরো রাষ্ট্রটারে সংস্কার করে নিক। করে নিয়ে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট গুলা উঠাক। উঠানোর পরে নির্বাচনের কথা বলে। তার আগে বইলেন না। আমার প্রিয় দর্শক শ্রোতা, আমার কথাগুলো যদি লিগ্যাল থাকে, আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভোট দিবেন। এক চোর গেছে আরেক চোর ক্ষমতায় আসবে। ও খাইবে ২০ বছর। কেন? এরকম কোনো কিছুর দরকার নেই। দেশ স্বাধীনতা পেয়েছি। অনেক কষ্টের পরে স্বাধীনতা পেয়েছি। আমি চাই আমার প্রিয় দর্শক শ্রোতা আমার কথাগুলো শোনেন, বোঝেন এবং নিজের বাক স্বাধীনতা নিজের কাছে রাখেন। অন্য কাউরে উঠিয়ে দেন না। নিজের যে একটা বাক স্বাধীনতা আছে, এটা নিজের কাছে রাখেন। আজকে আমি যে এখন আপনাদের সামনে কথা বলতাছি, স্বৈরাচার থাকতে কি কথা বলতে পারছে কেউ? বা আবার যদি কোনো দল ক্ষমতায় আসে কথা বলতে পারবে কেউ? পারবে না। কেন? দেশের সকল নাগরিকের তো বলে অধিকার এক। তাইলে রাজনৈতিক দল যখন সরকার গঠন করে, তখন এক থাকে না কেন? আমি চাই আমাদের দেশে জাতীয় সরকার গঠন হোক, যেখানে সকলের অধিকার সমান হবে। সকলের অধিকারটা সমান হবে। জাতীয় সরকার গঠন হোক, জাতীয়ভাবে দেশটারে চালানো হোক। তো আজ আর কথা বেশি বাড়াবো না। সকলেই ভালো থাকুন। আমি এই কথাগুলো চালিয়ে যাব। ধীরে, ধীরে আপনাদের মাঝে এ প্রত্যেকটা জায়গা, কোন জায়গাতে কিভাবে সিন্ডিকেট করা, কি আশয় বিষয় প্রত্যেকটা কথা তুলে ধরার জন্য চেষ্টা করব। তো এক ভিডিওতে সব তুলে ধরা সম্ভব না। তাই বলতেছি, সকলেই ভালো থাকুন।
যৌনতার কথা চলছে, চলবেই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।